নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনের পক্ষ থেকে আমি আজকে জিলিপির রেসিপি নিয়ে এসেছি। এর জন্য কি কি উপকরণ লাগছে আপনারা একটু দেখে নিন। জিলিপির রেসিপিতে প্রথমেই আমার লাগছে ময়দা, 1 কাপ ময়দা নিয়েছি, চিনি, ইনো, একটু ফুড কালার ইয়েলো, সামান্য একটু লেবুর রস, আর লাগবে জাফরান। এটা কেশর বা জাফরান, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। আর লাগছে ঘি, আর জল লাগবে আমার ব্যাটার বানাতে। তাহলে দেখে নিন কিভাবে আমি এটা তৈরি করি। প্রথমেই আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এর জন্য আমার লাগবে, আমি যে কাপে ময়দা নিয়েছিলাম সমপরিমাণ কাপের 2 কাপ চিনি। দেখুন তাহলে। আর আমার লাগবে একটা এরকম উঁচু পাত্র, যাতে চিনির শিরাটা অনেকটা জিলাপির মধ্যে ডুবে যেতে পারে। তাহলে দেখুন আমি চিনিটা ঢালছি 1 কাপ। দেখুন দু কাপ আমি চিনি দিয়ে দিলাম। এবার দেব ওই একই কাপের 1 কাপ জল। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে চিনির শিরাটাকে তৈরি করে নেব। চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে দিতে হবে। চিনিটা যখন গলে যাবে আর রসটা যখন ফুটে উঠবে, তারপরে আমি আর বেশিক্ষণ এটাকে ফোটাবো না। আমি এতে একটু ফুড কালার দিচ্ছি। আমি ফুড কালার দিচ্ছি, আপনারা না চাইলে দেবেন না, একদম সামান্য পরিমাণে। দেখুন রসটা ফুটে উঠেছে। আমি আর এটাকে বেশি ফোটাবো না, তাহলে রসটা বেশি গাঢ় হয়ে যাবে আর জমে যাবে। রসটা যাতে না জমে যায় সেই জন্য আমি এতে দেব এই ছোট চামচের 1/2 চামচ লেবুর রস। আর দেব আমি কিছুটা কেশর। আপনারা এলাচও দিতে পারেন, এলাচ গুঁড়ো। আমি কেশর দিচ্ছি। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে একটু ঠান্ডা হতে দেব, আর আমি ততক্ষণে জিলিপির ব্যাটারটা তৈরি করে নেব। এবার দেখুন জিলিপির ব্যাটারটা বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নেব, তাতে দেব ইনো। ইনোটা আমি পুরো প্যাকেট দেব না, যেহেতু আমার কাপটা ছোট, তাই আমি এতে এই পরিমাণে ইনো দেব। 1/2 চামচের থেকেও একটু কম। সেটা আপনারা আপনাদের কাপ বা মাপ অনুযায়ী বুঝে দেবেন। এবার দেব আমি এতে 1 চামচ ঘি। এবার এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। যেভাবে ময়দায় ময়ান দেয়া হয় ঠিক সেইভাবেই আমি এটাকে মিলিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে দেব আমি যে কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 4 ভাগের 3 ভাগ পরিমাণ জল, কিন্তু জলটাকে আমি একবারে দেব না। প্রথমে আমি এর হাফটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব, যাতে কোনো দলা না পাকিয়ে থাকে।
আমি অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে মেখে নেব। একবারে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেটা আমাকে বুঝে দেখে দিতে হবে। প্রথমে আমি এর ভেতরে যাতে দলা না পেকে যায় সেই জন্য ভালো করে এটাকে মিশাবো। এতে আরেকটু জল লাগবে, আমি জলটা দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিতে হবে আর দেখে নিতে হবে যেটা ঠিকঠাক হয়েছে কিনা। মোটামুটি জলের যা মাপ আছে সেই পরিমাণ দিলে ঠিকই হবে, তবে একবারে আমি তাও দেব না, আর একটু জল আমার লাগবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে আবার ফিরে আসছি। এবার দেখুন ব্যাটারটা হয়ে গেছে, আমি কি করে বুঝবো? এই জন্য আমি একটা চামচ নেব, চামচে করে কিছুটা ব্যাটার আমি তুলে লম্বালম্বি ভাবে ব্যাটারের মধ্যেই ফেলবো, এবং তখন যদি দেখি কিছুটা দাগ রয়েই যাচ্ছে, দেখুন ভালো করে দেখুন, এই যে দাগটা, এটা কিছুক্ষণ রয়েই যাচ্ছে, সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না, তাহলে বুঝবো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা কোণের মধ্যে বা একটা পলিথিনের মধ্যে জিলিপি ভাজার জন্য নিয়ে নেব। দেখুন আমি একটা এরকম কোণ নিয়ে নিয়েছি। এটারই দরকার তাও না, আপনারা যে কোনো প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিতে পারেন, দুধের প্যাকেট, এই রকম দুধের প্যাকেটগুলো নিয়ে এর উপরের দিকের মুখটা কেটে নেবেন, নিয়ে এই কোণাটা ছোট্ট করে কেটে নেবেন। আগে ব্যাটারটা ভরে নেবেন, নিয়ে একটা গার্ডার দিয়ে লাগাবেন, মুখটা বেঁধে এই কোণাটা ছোট করে কেটে নেবেন। আমি এই কোণটা নিচ্ছি, দেখুন আমি এটা কিভাবে ভরে নিই। একটা গ্লাসের মধ্যে এটাকে রাখবো, রেখে একটু জায়গা করে নেব, তারপরে আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। এবার এটাকে মুখটাকে ভালো করে ঘুরিয়ে আটকে দেব। আমি এবার জিলিপি ভাজার জন্য একটা গ্যাসে প্যান বসিয়ে নেব। দেখুন তাহলে আমি এরকম একটা প্যান গ্যাসে বসিয়ে নিলাম, গ্যাসটাকে জ্বালিয়ে এতে দিয়ে দেব তেল। দেখুন আমি কতটা তেল দিই, খুব বেশি তেল দেব না। আমি এরকম পরিমাণে তেল দিয়ে নেব। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা যাতে ভালো করে গরম হয় সেটা আমাকে দেখে নিতে হবে। এবার আমি জিলিপিগুলোকে ওর মধ্যে ছাড়ব। তার জন্য আমাকে এই মুখটাকে একটু কেটে নিতে হবে। এবার এই কোণের মুখটাকে আমি কেটে নেব, ছোট করে কাটবো। দেখুন এবার ছাড়বো।
আমি জিলিপিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভাজবো। আর যদি বেশি কড়া খেতে চান আর একটু বেশি ভাজবেন। এবার এগুলো খুব একটা শেপে হয়নি, আমি এগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। চিনির শিরাটাকে আমার রাখতে হবে, খুব গরম যেন না থাকে সেটা দেখতে হবে। দেখুন আমি এখান থেকে তুলে ডাইরেক্ট চিনির শিরাতে দেবো। জিলিপিগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এখন আর এর গা দিয়ে ফেনা নেই, তাহলে বুঝে যাব জিলিপিটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে নেব। আমার তুলেই চিনির শিরাতে দিতে হবে, যে আমাকে রেখে দিয়ে দেব সেটা হবে না। শিরাতে আমাকে ডুবিয়ে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে মতো রেখে আমাকে তুলে দিতে হবে। দেখুন জিলিপিগুলো আমি চিনির শিরা থেকে তুলে নেব। আমি বেশিক্ষণ রাখবো না এটাকে, 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এটাকে আমার তুলে ফেলতে হবে। এবার তুলে আমি এগুলোকে রেখে দিচ্ছি প্লেটে। এভাবেই আমি বাকি জিলিপিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমার হাই রাখতে হবে। এবার জিলিপিগুলো দেওয়ার পরে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে আর 2 মিনিট ভেজে নেব। যখন দেখবেন এর গা থেকে বাবলসগুলো আর বেরোচ্ছে না, তখন বোঝা যাবে যে জিলিপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে আমি চিনির শিরাতে আবার দিয়ে দেবো। জিলিপিগুলোতে রস ঢুকে গেছে, আমি এগুলোকে আবার তুলে রাখবো। এভাবে আমি বাকি সব জিলিপিগুলো ভেজে নেব। দেখুন আমার ছোট 1 কাপ ময়দাতে কতগুলো জিলিপি হয়েছে। আমি জিলিপিগুলো সব ভেজে একদম প্লেটে সাজিয়ে নিয়ে এসেছি আপনাদের সামনে দেখানোর জন্য। যদি রেসিপিটা ভালো লাগে আপনারাও বাড়িতে করবেন। এটা দোকানের পোড়া তেলে ভাজা না, এটা আপনারা সহজেই বাড়ির বাচ্চাদেরকে করে খাওয়াতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।